অনেক জন্মের পরে তাহলে বলবে কি কি জন্ম উচিত হয়েছে আমাদের। মোবাইল ধরো, ধরা হচ্ছে। কি কি জন্ম উচিত হয়েছে। জলজন্তু হয়ে কৃমি জলজন্তু হয়ে 9 লাখ জন্ম চলে গেছে। হাঙর, কুমির, কত প্রকার মাছ, এই জন্ম চলে গেছে 9 লাখ। সাবরা 120, বৃক্ষলতা পাহাড় পর্বত হয়ে জন্ম হয়ে গেছে 20 লাখ। কতবার গাছ হয়েছে, গাছগুলো অনাবৃষ্টি, প্রচুর বর্ষণ হয়েছে, শিলা বর্ষণ হয়েছে, প্রখর রৌদ্র হয়েছে, সব সহ্য করতে হয়েছে। জ্বালনি করেছে, কড়িবর্গা করেছে, এই আমাদের এই শরীর, পাঞ্চভৌতিক শরীর, জল আকাশ মাটি বায়ু দিয়ে হয়েছে। জড় শরীর এটা চিন্ময় শরীর নয়। হ্যাঁ, জেলখানায় আছি, এই জেলখানার জন্য এই পোশাক আমাদের। তারপরে হলাম কৃময় রুদ্র সংখ্যক, কৃমিকির জন্ম 11 লাখ। বিস্তার কৃমি, বিস্তার মানে পায়খানা, কে পরিষ্কার করে খায়? কে? কৃমি খায়। এই জন্ম করছে 11 লাখ। পক্ষী নাম 10 লক্ষ কম। কতবার বন্দুকের গুলি, সাঁওতালের তীরবিদ্ধ এখনো পারে গায়ে ধরলে ঘাড় মোটকে মারছে। তবে মটকানো খেয়েছি, মটকানো খেয়েছি, বন্দুকের গুলিও খেয়েছি, হ্যাঁ, সাঁওতালের তীরবিদ্ধও খেয়েছি। তারপরে হলাম 300 লক্ষানি প্রসব, 30 লাখ পশু জন্ম। ব্যাঘ্র, ভল্লুক, সিংহ, কুকুর, বিড়াল, গরু, গাধা, ইঁদুর, বান্দর হয়ে জন্ম হয়েছে 30 লাখ। এই জন্ম চলে গেছে, তাহলে 80 লাখ হয়ে গেল। 4 লক্ষানি মানব, 4 লক্ষ মনুষ্য মাত্র। এই 4 লক্ষ মনুষ্যের মধ্যেই মানুষ কাকে বলা হবে? মানুষ তো আকৃতি পেয়েছে, কিন্তু মানুষকে একটু আগে বলেছি, ধর্মে নহিনা পশুদের সমান। কে খায় না, কে ঘুমায় না, কার পুত্র হয় না, কার স্ত্রী নাই, সবাই আছে। পশু পক্ষী কীটপতঙ্গের সবাই আছে। তাহলে এই মনুষ্য জন্মে যে জ্ঞান বুদ্ধি বিবেক, এই জন্ম পেয়ে তাহলে আমরা কি করছি? অর্থ করি বিদ্যা। এই বিদ্যার দ্বারায় মনুষ্যত্বের পরিচয় নাই। মানুষ কাকে বলা হবে? ধর্মে নহিনা পশু বিশ্বমানা। যিনি ভগবত অনুশীলন করছেন তিনি প্রকৃত মানুষ, নাহলে সব পশু তুল্য বলছে। ধর্মে নহিনা পশুবির সমানা, পশুর সঙ্গে সমান করেছে। বর্তমান অর্থকরী বিদ্যা, এর দ্বারাই আমরা সংসার নির্বাহ করছি। বলে কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মা তার দেয় সংসার আদি দুঃখ। কিসের সংসার? ওই ছায়াবাদী প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি করি এত না ঘুচিল ভ্রম। কে কার পুত্র, কে কার স্ত্রী, কে কার পতি, কে কার বাবা? বলুন, পঞ্চভূতি শরীর, জল আকাশ মাটি বায়ু দিয়ে হয়েছে শরীর। আমরা এই শরীরের পরিচয় জিজ্ঞেস করলে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের মেয়ে ইত্যাদি এইসব পরিচয় দিচ্ছি, কিন্তু এই পরিচয়গুলি সঠিক নয়। কে আমি, কেন মরে জানে তাবত্র, ইহা নাই জানি কইছে হিত হয়। কে আমি, কে আমি? এই জন্যে কুরুক্ষেত্রে ওখানে অর্জুনের সঙ্গে কথা হচ্ছিল।
গীতা, এই গীতা আরম্ভ হলো সেখানে। গীতার কোনো প্রয়োজন ছিল আমাদের জন্যে? আমাদের জন্যে আসেন বারবার তিনি। হ্যাঁ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে দিকে। আমি আসছি এই জন্য, তোমাদের নিয়ে যাওয়ার জন্য এসেছি। তুমি কে তুমি জানো না? তুমি এই দেহ নয়, মন নয়, তাহলে আমি কি? নৈন্যং ছিন্নন্তি শাস্ত্রাণি নৈন্যং দোষী পাবক নচৈন্যং কে দয়ন্তাপন সুশ্রী মাগত অচ্ছেদ্যময় মদাহ্য অয়মক্লেদ্য শস্য বচ নিত্য সর্বগত স্থানুর অচলয়ম সনাতন। অস্ত্রে কাটে যায় না, জলে ভিজে না, আর্দ্র হয় না, পচে না, করে না, শুষ্ক হয় না, সে হচ্ছে আমি। যেমন ভগবান নিত্য, আমিও নিত্য। মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন। এই সনাতন বস্তু বলা, কিন্তু দেহ পরিবর্তন হচ্ছে। যাত্রা থিয়েটার নাটক হচ্ছে এখানে, নাটক। দুদিনের জন্য সম্বন্ধ কাটিয়ে নিয়েছি আমরা। এই জড় দেহগত সম্পর্ক, কিন্তু আত্মার সঙ্গে কি সম্পর্ক? কিছুই নাই। কে কোথায় চলে যাবে ঠিক নাই। প্রত্যেক কর্ম অনুসারে জন্ম হয়। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাধি বলবদ্দুরম বায়ুতি সুদুষ্করম। চঞ্চল মন খুব দ্রুত গতি, তার সেকেন্ডে চলে যাচ্ছে ইংল্যান্ড, প্যারিস, লন্ডন চলে যাচ্ছে মনটাকে। কন্ট্রোল করবে কি করে? তখন ভগবান বলল, মন নাও, আমাকেই মন দাও, যা করলে আমার জন্যই করো, তাহলে আমাকেই পাবি। নিত্য আনন্দ তোমরা চাই, নিত্য সুখ আনন্দ চাই, আমাকেই আনন্দের উৎস আমি। আমাকেই ভুলে কষ্ট পাচ্ছ তোমরা। হ্যাঁ, এই জন্য বারবার আসছি আমি তোমাদের জন্য, নিয়ে চলবে। তোমরা জড়ো মায়ের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছ। এই জন্যে কৃতে যধ্যেতে বিষ্ণু ত্রেতারাং যজত মখই দাপরে পরিচর্যারাং কলৌকা ধরি কীর্ত না। সত্য যুগে মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকতো, তখন তপস্যা করতো, বনে জঙ্গল থাকতো, নানা রকম ফল ফুল থাকতো, সেগুলো আর করেই তপস্যা করতো। সেই ফল ফুল ছেড়ে দিয়ে, শুকনো পাতা খেতে আরম্ভ করলো, তাও ছেড়ে দিয়ে, বায়ু ভক্ষণ করতে আরম্ভ করলো, তাও ছেড়ে দিয়ে তপস্যা করছে। কিন্তু ওই ঢিপে হয়ে গেছে শরীরে, কিন্তু মর্যাও তো প্রাণ থাকতো, মর্যা এই হাড়ের মধ্যে প্রাণ থাকতো। ত্রেতা যুগ আসলো, প্রচুর ঘি পাওয়া যেত, সুন্দর সুগন্ধযুক্ত ঘি, দুধ, ছানা, মাখন সব পাওয়া যেত। তখন যজ্ঞ হতো, যজ্ঞের দ্বারাই ভগবানকে পাওয়া যেত। কলৌত্র ধরি কীর্তন। দ্বাপর যুগ আসলো, সেবা পরিচর্যার দ্বারা পাওয়া যেত, কিন্তু কলিযুগে তা হলো না। সেবা পরিচর্যার দ্বারা যে পাওয়া যেত, চঞ্চল ছিল না তো মন। কলিকালের মন চঞ্চল, অন্নগত প্রাণ, অন্ন না খেলে তার পরদিন আর দেখত, ধোঁয়া দেখতে। এই জন্য ভগবান নিজে স্বয়ং সন্ন্যাসীর বেশ ধারণ করে আসলেন। সন্ন্যাস আশ্রম, ত্যাগী আশ্রমকে শিক্ষা দেওয়ার জন্যে এবং গৃহস্থকে শিক্ষা দেওয়ার জন্যে, সবাইকে শিক্ষা দেওয়ার জন্যে, বর্ণাশ্রমী তার শিক্ষা দেওয়ার জন্য তিনি সেইভাবে আসলেন। কি প্রচার করলেন? হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলম কলৌ নাচতে 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 গতির উন্নত। তিনি সত্য করে বলেছেন, এই হরিনাম করলে পাওয়া যাবে। হ্যাঁ, অন্নগত প্রাণ, অল্প আয়ু, হরিনাম করবে। নাম নামে অভিন্ন, ভগবান তিনি একই বস্তু। যখন হরে কৃষ্ণ বলতে যাচ্ছি, রাধে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য ভগবান বললেন, আমার রাধার ভজন যে করি সে আমাকে তাড়াতাড়ি পায়।
রাধা ভজনে যদি মতি নাহি ধর, কৃষ্ণ ভজন তোদের অকারণে। আতপরহিত সুরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। এই জন্যই ভগবানের আরাধনা করতে করতে আমার ভজন দীক্ষা রাধার ভজন যে করি তাড়াতাড়ি আমাকে পায়। হে রাধে, তোমার দাসীর দাসী হয়ে শ্যাম সুন্দর গৌর হরি নিত্যকাল যেন সেবা করতে পারি। আমি মূর্খ জ্ঞান সাধনা ভজন কিছুই জানি না, তুমি অহৈতুকী কৃপা করে আমাকে তুলে নাও। এইটাই শেষ কথা। মনুষ্য জীবন তো হরি ভজন খাওয়া পড়ার জন্য না, কুকুর বিড়াল ছাগল বেড়াল সবাই খাচ্ছে। হ্যাঁ, এত পড়াশোনা করে অর্থ খরচ করে তাহলে কী করতে গেলাম? সেই খাবার জন্যেই ছুটছি আমি। হবে না, হরি ভজন করলে পরে সামনে খারাপ জিনিস আরও ছোটো হয়ে যাবে মানুষ, কোনো সম্বন্ধ থাকবে না কারোর সঙ্গে, মেয়ে বোন কোনো সম্বন্ধ থাকবে না। আঁকছি দিয়ে দেখুন পারতে হবে, এ কোথাও লেখা আছে। হ্যাঁ, তারপরে হবে সব এক হয়ে যাবে, পশু হয়ে যাবে সব। 4,32,000-এর মধ্যে 6,000 বছর মাত্র হয়েছে। এরপরে খুব দুর্দিন আসতেছে, এখনই হরিভজন করতে হবে, এখন থেকেই প্রস্তুত হতে হবে। ভগবানের নাম করলে তবে পার হো। এই জন্য মঠ মন্দিরে আসে এই ধাম দর্শন করছে। চৈতন্য মহাপ্রভু যেখানে এসেছেন বলছে নবদ্বীপ ধাম ত্রিভুবনে নয়, যেখানে অবতীর্ণ হলো চৈতন্য গোসাই, এখানে এসেছেন ওই পরিক্রমার সময় নিয়ে আসতে হবে। তখন আসতে পারলাম না, এই কথা আল্লাহ বললাম কিছু হবে না, ওইটাই সম্পদ আমার যাওয়ার, অর্থ যাবে না সঙ্গে। হ্যাঁ, এটা কেউ যাবে না সঙ্গে আমার, আমাকে একলাই আসতে হবে, একলা যেতে হবে। কর্মফল কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু, এই ঘুরতেই আছে। হ্যাঁ, ঘুরতেই আছে। এই তোমাদের খাওয়ার সময় পরে এই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জয় ভক্তি বেদান্ত শ্রবণ মহারাজ কি জয়। জয়। ভক্তি বেদান্ত শ্রবণ মহারাজ কি জয়। হরিভজন করো বাবা তাড়াতাড়ি। আমি 14 বছর বয়সে চলে এসেছি, এখন 93। আপনার বাড়ি কোথায় ছিল? বাড়ি সব এক জায়গায় আমার, জিজ্ঞাসা করতে নেই। আচ্ছা আচ্ছা, বাড়ি মনে এখানে। করেন না। সব এক জায়গায় বাড়ি। আমি জানি না। হ্যাঁ, তো পিছুলদাই বাড়ি ছিল। বললাম যাবো হরে সব কৃষ্ণ। এক জায়গায়, সব বই করতে গরম লাগছে না, ওই জন্য একটু নিজে করে মমই বংশ জীব লোকে, আমারই অংশ জীব। মহারাজ। সে আমাকে ভুলে মহারাজ। কষ্ট পাচ্ছি। মহারাজ হ্যাঁ, এই অধম আপাতত কার্তিক মাসে একটা ধূপ দেয় আপনার মন্দিরে, আপনার বাড়িতে হ্যাঁ। পরিক্রমা করি। প্রথম দিনটা হচ্ছে আপনার মধুসূদন মহারাজ, আমার বঙ্কিম প্রভু, ঘুমিয়ে বেকাদের উঠো। সবার বাড়িতে একটা করে অন্তত আরে আপনার বাড়িতে যে হরি মন্দিরে তুলসী গাছ নেই, সেখানে তার ওই মধুফুলের গাছ তার বিশাল গাছ আছে। মানে ওখানে আর ওই ইতে কেউ নেই, আগের দিকে এগিয়ে গেছে। সাগরি চোখের ওই কোনটা ঘর করেছে, প্রমোশন পেয়ে মধুফুলের গাছ দিয়েছি। সে যাই হোক, এটা আমি একটু আউট কথা বলতে হয়ে গেলাম। যাই হোক, মোটামুটি ওটা চেষ্টা রাখছি যতদিন পারি একটু। হ্যাঁ, নিয়ে আসো, ধরে নিয়ে আসো সব। হ্যাঁ, ওই ওই তো কথা কথা। করাও, এদেরও মঙ্গল হবে। হ্যাঁ, ভগবান এ না পাওয়া পর্যন্ত শান্তি সুখ নাই। তোর স্বার্থপর জগৎ, যতক্ষণ স্বার্থ আছে আমি তাকে ভালোবাসছি। ভারত ভূমিতে জন্ম হইল যার, জীবন সার্থক করি করো করো উপকার। পরোপকার মানে এখানে টাকা পয়সার উপকার নয়, পর দুঃখে কৃষ্ণ দুঃখী ভজনে হতে হবে, ভজন করা পরে হচ্ছে সুখে উপকার। সুখী হতে হবে। হ্যাঁ, পর দুঃখে হরে দুঃখী এবং পরের আচ্ছা, সুখে সুখী মনে হতে করো, হবে। শেষ করে দিয়েছি, মনে করো।